বলেন 21, 23, 25, 27, 29। আবার বলেন 21, 23, 25, 27, 29। মাত্র 5টা রাত যদি তুমি জাগতে পারো, রমজানের শেষ দশকের 5 রাত যদি তুমি জাগতে পারো, আশা করা যায় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিয়ে দিবে। আচ্ছা, যদি বলতো 30 রাত যদি জাগো তাহলে বেতন দিব 1.5 লাখ টাকা, জাগবেন না জাগবেন না? আচ্ছা, যদি বলে 1 লাখ টাকা তাইলেও জাগবেন না? যদি বলে 50,000 টাকা তাহলেও জাগবেন কিনা? আচ্ছা, যদি বলে 20,000 টাকা তাহলেও জাগবেন কিনা? ঢাকা শহরের দারোয়ানরা যারা নাইট গার্ডে ডিউটি করে তারা কত টাকা বেতন? আচ্ছা, 15,000 টাকা ডিউটি, কয় ঘন্টা? সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, 15,000 টাকা বেতন, 12 ঘন্টা ডিউটি, প্রত্যেক রাত 12 ঘন্টা ডিউটি, 15,000 টাকা বেতন। অথচ আমার রব আমাকে বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, রোজি রমজানের শেষ দশকে বেজর রাতগুলো দাঁড়াতে পারো, যাও কথা দিলাম। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা লাইলাতুল কদরে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যদি লাইলাতুল কদর তালাশ করো, যাও কথা দিলাম। আল্লাহ রাসূল বলেন যাও, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের সব গুনাহ মাফ। এবার যদি কোনো মুসলমান এই অফারের জন্য যদি রমজানের 20 তারিখে আসরের পরে মসজিদে ঢুকে যায়, ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যায়, আর চাঁদ ওঠার পরে যদি মসজিদ থেকে বের হয়, 10টা রাত যদি সে ইখলাস ও তাকওয়ার সাথে সমস্ত মাসাইলের সাথে যদি সে ইতিকাফ 10টা রাত করে, আশা করা যায় নিশ্চিতভাবে লাইলাতুল কদর তার মিলেই যাবে। এবার ব্যবসাটা কেমন, মেহনতটা কেমন, লাভটা কেমন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী বলেন জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর। এবার জিবরিল বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কদ্দুর? এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। আমার কাছে একটা কিতাব আছে, ইবনে রজব হাম্বলির কিতাব, আমার গাড়িতে রাখা আছে, এত মোটা কিতাব। এই কিতাবটার মধ্যে লিখছেন লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ অনেক হাদিস নিয়ে আসছে, অনেক হাদিস নিয়ে আসছে। একটা হাদিস হচ্ছে এটা, তাসবিহাতুন ফি রমাদানা, রমজান মাসে একটা তাসবিহ, সুবহানাল্লাহ, রমজান মাসে একটা তাসবিহ খায়রুম মিন মিআতি আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া, রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহ পড়লে যেই নাকি, রমজানের ভিতরে একটা তাসবিহ পড়লে সেই নাকি। কি শুনলেন? এরপরে বলেন ওয়ানাফকাতু দিনারিন ফি রমাদানা, রমজান মাসে 1 দিনার খরচ করা, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা, রমজান মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা, খায়রুম মিন মিআতি আলফি দিনারিন, 1 লক্ষ দিনার ফিমা সিওয়া, রমজানের বাইরে 1 লক্ষ দিনার খরচ করার চেয়েও দাম বেশি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, রোজি রমজানের শেষ দশকে বেজর রাতগুলো দাঁড়াতে পারো, যাও কথা দিলাম। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা লাইলাতুল কদরে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যদি লাইলাতুল কদর তালাশ করো, যাও কথা দিলাম। আল্লাহ রাসূল বলেন যাও, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের সব গুনাহ মাফ। এবার যদি কোনো মুসলমান এই অফারের জন্য যদি রমজানের 20 তারিখে আসরের পরে মসজিদে ঢুকে যায়, ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যায়, আর চাঁদ ওঠার পরে যদি মসজিদ থেকে বের হয়, 10টা রাত যদি সে ইখলাস ও তাকওয়ার সাথে সমস্ত মাসাইলের সাথে যদি সে ইতিকাফ 10টা রাত করে, আশা করা যায় নিশ্চিতভাবে লাইলাতুল কদর তার মিলেই যাবে।